এনসিপি কি বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় নির্বাচনী জোট করতে যাচ্ছে কিনা? এই মুহূর্তে আমাদের আসলে নির্বাচনী জোট নিয়ে ভাবনাটা খুব কম। আমরা এই মুহূর্তে জুলাই সনদটা এবং সংস্কারটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি, এবং জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে সেই ক্ষেত্রে যেহেতু বিএনপি এবং জামাত দুটির প্রধান রাজনৈতিক দলের বাংলাদেশে অন্যতম, তাদের নিজস্ব একটি মতামত থাকার কারণে একটি মেরুকরণ দেখা দিয়েছে। আমরা সেই ক্ষেত্রে মনে করেছি মধ্যমপন্থী যারা রাজনীতি করছে, যারা কিছুটা লিবারেল রাজনীতি করছে, তাদেরকে সাথে নিয়ে এই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং জুলাই সনদটাকে কেন্দ্র করে সংস্কার ভিত্তিক রাজনীতিটাকে একটা জায়গায় নিয়ে আসার জন্য আমরা এক্ষেত্রে আলোচনা করছি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। এটা কোনো নির্বাচনী জোট নয়। ওইটারই পরিপ্রেক্ষিতে যে আজকে গণতন্ত্র মঞ্চ বা এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং আপনারা এনসিপি মিলে মানে বেশ কয়েক রাজনৈতিক দল মিলে একটি রেস্টুরেন্টে বসেছিলেন বলে আমরা জেনেছি। তো এটা কি আসলে কোনো রাজনৈতিক কিংবা নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়া হতে পারে কিনা? না না, এটি একেবারেই সম্পূর্ণভাবে, যেহেতু ঐকমত্য কমিশন আমাদেরকে একটা আহ্বান জানিয়েছিল যে আপনারা রাজনৈতিক দলগুলো পারস্পরিকভাবে নিজেদের মধ্যে আলোচনা করেন, নিজেরা আলোচনা করে যদি একটি জায়গায় আসতে পারেন তাহলে কমিশনের জন্য সেক্ষেত্রে সুবিধা হয়। যেহেতু আমাদের পার্টির পক্ষ থেকে এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কমিশনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে আমরা মেয়াদ বৃদ্ধি করার জন্য একটা আবেদন করেছিলাম। সেই জায়গায় আমরা সেই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সাথে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হতে পারে সেটি নিয়ে আমরা আজকে বৈঠকে বসেছিলাম।